গুম খুনের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 140টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে 4টি মামলার কার্যক্রম শুরু হয়েছে। এসব অভিযোগের নির্দেশদাতা শেখ হাসিনা, আর বাস্তবায়নকারী হিসেবে র্যাব, পুলিশ ও ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তার নাম এসেছে। বুধবার সাবেক র্যাব কর্মকর্তা এম সোহেল গুমের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ শেখ হাসিনার 16 বছরের শাসনামলের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং শাপলা চত্বরের সমাবেশে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের 28টি মামলার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান থাকা। 5 আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলের প্রায় 1.5 শতাধিক গুম খুনের অভিযোগ জমা পড়ে। এসব গুমের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া 4টি মামলার কার্যক্রম শুরু হয়েছে। নিরপরাধ মানুষকে গুম এবং ক্রসফায়ারের অভিযোগে গ্রেপ্তার র্যাবের সাবেক কর্মকর্তা আলিফ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে। বুধবার 2012 সালে রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকা থেকে শিবির কর্মী গোলাম মুর্তুজাকে অপহরণ ও আয়নাঘরে নিয়ে নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ডাকসাইটে র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল 1। রিয়ার অ্যাডমিরাল সোহাইল উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল। সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। 3 জুন গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 8 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এছাড়া আয়নাঘরে বন্দী থাকা ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি, পিডিএফ নেতা মাইকেল চাকমা, বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের পরিবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছেন। দ্রুতই এসব অভিযোগের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। যেগুলোকে এখানে দেওয়ার মতো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, আর যেগুলো সামনে আসবে সেগুলোর অনেকগুলোই হয়তো এখানেই দায়ের করব, যাতে করে ট্রান্সফারের ঝামেলায় যেতে না হয়। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক কমিটির প্রতিনিধি দলও চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছে। সৈকত সাদিক, 71, ঢাকা।